হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে না তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাধ্যমিকের একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। এটা একটা খুব কালজয়ী নাটক। এই নাটক ব্রিটিশ সরকারকে পারলে প্রায় নাড়িয়ে দিয়েছিল, তাই এটার গুরুত্ব কিন্তু বাংলার সমাজে ভীষণ রকমভাবে ছিল। বাংলার সমাজ ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। তো একটু জানবো ব্যাপারটা কি। বাংলা সাহিত্যের কালজয়ী প্রতিবাদী কণ্ঠ দীনবন্ধু মিত্র 1829 সালে নদিয়ায় জন্মগ্রহণ করেন। 1860 সালে রচিত নীলদর্পণ নাটকটি তাঁর প্রথম নাটক, যা নাট্য সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীনবন্ধু ছিলেন ভারতীয় সরকারের ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্ট। ভালো করে আগে দীনবন্ধু মিত্র কে জানো। তাই ঢাকা শহর থেকে প্রকাশিত নীলদর্পণ নাটকটি তাঁর ছদ্মনাম কেঞ্চিত পথিকের নামে প্রকাশিত হয়। তোমাদের কিন্তু এই যেটুকুনি আমি বলছি তার মধ্যেও কিন্তু অনেক এমসিকিউ আসতে পারে, তাই ডেটাগুলো কিন্তু মাথায় রাখবে। এক, কোথায় জন্মগ্রহণ হয়, তার ছদ্মনাম, তিনি কে ছিলেন, এগুলো কিন্তু মনে রেখো, এবং কত সালে নাটকটি রচিত হয়েছিল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নীল চাষের আদর্শ জায়গা স্বরূপ বাংলায় ব্রিটিশরা নীল চাষের সূত্রপাত করেছিল এবং ভারতীয়দের ওপর কিন্তু তারা অত্যাধিক অত্যাচার চালাত, মানে যা খুশি নীল চাষ করতেই হবে, এবং তা না করলে মারধর, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, বিনা পারিশ্রমিকে বেগার খাটানো থেকে শুরু করে নানাভাবে অসম্মান করা, সে নানা রকম টর্চার চলতো। আলোচনার ফাঁকে তোমাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে সামনে মাধ্যমিক পরীক্ষা, প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তা তোমরা কি করে করবে, প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা সাবজেক্টের ভালোভাবে পড়ে তার পরীক্ষা দাও। এই পরীক্ষা যত ভালোভাবে দিতে পারবে তত তুমি জানবে ভালো রকম মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হচ্ছ। তা তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কোথাও ছুটতে হবে না। তার জন্য আমরা আছি, wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি খুব স্বল্প দামে চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কি থাকছে মাধ্যমিকের সবকটি সাবজেক্টের জন্য, প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের প্রশ্নপত্র ও তার মডেল উত্তরপত্র। কি থাকবে, তোমরা কি করবে, তোমরা এই ইবুকগুলো কিনে নিয়ে তোমরা বাড়িতে পরীক্ষা দিতে শুরু করো। টাইমার চালাবে, কোয়েশ্চেন পেপারটা দেখে সৎভাবে পরীক্ষা দেবে। ঠিক এই পেপারের সঙ্গেই কিন্তু আমরা এর উত্তরপত্র দিয়ে রেখেছি, অর্থাৎ কিভাবে তোমাদের উত্তরটা লিখতে হবে। তাই তোমরা নিজেদের পরীক্ষা দেওয়ার পর নিজেরাই নিজেদের উত্তরপত্র চেক করে নিতে পারবে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে, এবং বুঝে নিতে পারবে ঠিক তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো। তাহলে আর দেরি কেন, এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, দেখো 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। সবকটি সাবজেক্ট কিনলে একটা বড় অফার চলছে, সেটা পেয়ে যাবে। তাই আর দেরি না করে লিখে দাও, আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যার যেটা প্রয়োজন সেই সাবজেক্টের নাম লিখে দাও, বা তোমরা সবকটি সাবজেক্টও নিতে পারো। আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। যদি আরও কিছু জানার থাকে তাহলে ওই একই নাম্বারে আমাদের কল করতে পারো, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। ফিরে এলাম আবার আলোচনায়, যার ফলে অচিরেই অসন্তোষ আর বিদ্রোহ দেখা যায়। তাহলে কতদিন মানুষ সহ্য করবে, হতে পারে সে গরিব অসহায়, কিন্তু তারও তো একটা সহ্যের সীমা আছে। ব্রিটিশ সরকারের সংখ্যা, মানে ব্রিটিশ অফিসারের সংখ্যা কত, খুব কম, কিন্তু সাধারণ প্রজা বা অসহায় কৃষকদের সংখ্যা প্রচুর। তারা সবাই মিলে একসঙ্গে খেপে ওঠে, বিদ্রোহ শুরু করে। দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকের পটভূমি হিসাবে কিন্তু এই অত্যাচারের কথাই তুলে ধরেছেন। এবার আজকে কোথাও কিছু ঘটলে আমরা খুব দ্রুত সেটা জানতে পারি, কারণ আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, নিউজ চ্যানেল আছে। তখন কিন্তু এত দ্রুত মানুষ খবর পেতেন না। তাই একটা জায়গায় যে এত কিছু নিপীড়ন চালাচ্ছে ব্রিটিশ সরকার, সেটা তো সকলের জানা উচিত। মানে ধরো শহরের অঞ্চলে ব্রিটিশদের সেইভাবে কোনো ডাইরেক্ট বড় ঘটনা তারা ওইভাবে ঘটাতো না, বা ডাইরেক্ট কোনো অত্যাচার তারা করতো না, কিন্তু গ্রামের মানুষ যে দিনের পর দিন এইভাবে অত্যাচারিত, সেটা শহরের মানুষকে তো জানতে হবে। কিভাবে জানবে? তাই তখন দীনবন্ধু মিত্র কি করলেন,
এই ঘটনাগুলো তার নাটকে এত সুন্দরভাবে এটা তুলে ধরা হয়েছিল যে নীল চাষিদের দৈহিক পীড়ন হচ্ছে, জোর করে দাদন দিয়ে তাদের চাষ করতে বাধ্য করা হচ্ছে, গ্রেপ্তার করছে, তাদের কুটিতে বন্দি করে রাখছে, তাদেরকে পুড়িয়ে মারছে, তাদের স্ত্রী কন্যাদের সাথে নানা রকম খারাপ ঘটনা ঘটাচ্ছে, এই সমস্ত নানাবিধ অত্যাচার করছে। তো পরবর্তীকালে ব্রিটিশ পাদ্রী জেমস লং দ্বারা এই নাটকটার কিন্তু ইংরেজি অনুবাদও হয়েছিল, এবং স্বাভাবিক ইংরেজদের বিরুদ্ধে যদি ইংরেজিতেই তাদের অত্যাচারের কাহিনী বিবরণ দেওয়া হয় তারা তো খুব একটা খুশি হবে না, স্বাভাবিকভাবেই তার জরিমানা হয় এবং কারাবাস হয়। যদিও কালীপ্রসন্ন সিংহ সেই জরিমানা মিটিয়ে দিয়েছিলেন, মানে সকলে তারা তার পাশে দাঁড়িয়েছিলেন। আর একটি বিষয় তোমাদের বলে রাখি, এটাও পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 1872 সালে কলকাতায় প্রতিষ্ঠিত জাতীয় নাট্যশালায় এই নাটক কিন্তু প্রথম অভিনীত হয়েছিল, এই নীলদর্পণী, এবং সেটা দেখতে কিন্তু বিদ্যাসাগর মহাশয় গিয়েছিলেন। তো এটা মাথায় রাখবে। এবং সেই সময় একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে, মানে এত ভালো অভিনয় করেছিল এই নীলদর্পণ নাটকটিতে এবং এত সুন্দরভাবে ব্রিটিশদের অত্যাচার ফুটিয়ে তোলা হয়েছিল যে মানে সেটা দেখে আর থাকতে পারেনি মানে বিদ্যাসাগর মহাশয়। তিনি এতই রেগে গিয়েছিলেন, মানে এটা শোনা যায়, কথিত আছে যে তিনি নাকি জুতো খুলে ছুঁড়েছিলেন। মানে এবার এটা কতটা সত্য আমি জানি না, আমাদের এটা মানে গল্পের ছলেই শোনা। তো মানে মোটমাট এই নাটকটা সমাজে একটা বিরাট চাঞ্চল্য সৃষ্টি করেছিল, মানে এটা বোঝানোর জন্যই এটা আরও বলা, ভীষণ রকমভাবেই সমাজ জীবনকে প্রভাবিত করেছিল। সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনায় এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর আমরা বিনামূল্যে পড়ার জন্য ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। আজকের মতো পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ছোট্ট আলোচনা তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আজকের মতো বিদায়, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে।